আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আমরা গতকালকে যে পর্ব পড়েছিলাম সূরাতুস সাফফাতের ৫৫ নং আয়াত থেকে আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যেভাবে করে পড়াইতেছি পড়ার জন্য চেষ্টা করেন, আর আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমি যেন নিয়মিত আপনাদেরকে এই কোরআন শিক্ষার পর্বগুলো দিয়ে আসতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমজানে আমরা এটা খতম তুলতে পারি এমন তৌফিক দান করে, আমিন। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال تالله إن كدت لتردين ভেঙে ভেঙে قال قال একটু বড় করে قال تالله إن كدت। এখানে দালে সাকিন, দাল সাকিনের বাম পাশে দেখা যাচ্ছে তাই তাজদিদ, কাফ তাজির কিত, কিত তাজাবাত্তা কিত্তা। শব্দটি একটু খুবই সেন্সিটিভ। সেটা হলো কিভাবে কাফ দালজের কিদ হয় আর কাফ তাজির কিত হয়। বাংলাতে কয় ঋষিকের কি ত যেন হয় কিত, ও কয় ঋষিকের কি দ দিয়ে যেন না হয় কিত্তা। ইং কিত্তালা তুরদিন قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين জালাক্ষ জিব বাড়াগা থেকে বিমুআযযাবিন এমন করে। আয়াতটি আবার ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন إن هذا لهو الفوز العظيم আল যেন না হয়। هذا لهو الفوز العظيم لهذا فليعمل العاملون لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم
أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين আবার إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون فإنهم لآكلون منها এভাবে منها فمالئون এখান থেকে আবার পেজটা যেহেতু শেষ আমরা শেষ করি فإنهم لآكلون منها فمالئون পরবর্তী পেজে যাই পরের পেজে আসলাম فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم এই জায়গায় এটাকে লা টেনে পড়া যাবে না সব জায়গায় লা টান হবে কিন্তু এই জায়গায় এই লা টান হবে না এই যে এখানে আলিফটা দেখা যাইতেছে এটা হলো এখানে আলিফ জায়দা নামে পরিচিত আলিফ জায়দা টেনে পড়া যাবে না এজন্য এটাকে আমরা তাড়াতাড়ি পড়ব লা ইলাল জাহিম আলিফ জায়দা টেনে পড়া যাবে না এটা আলিফ জায়দা আলিফ মানে আলিফ জায়দা শব্দের অর্থ হলো অতিরিক্ত অর্থাৎ অতিরিক্ত আলিফ এজন্য এখানে এই আলিফকে টেনে পড়া যাবে না তাড়াতাড়ি
ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا إنهم ألفوا آباءهم ضالين যেটা সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এমন আওয়াজে ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন তারপরে ফাহুম على آثارهم فهم على آثارهم يهرعون এমন আওয়াজ আসবে ইহরাউন আবার فهم على آثارهم يهرعون ইহরা গলা একটু চাপ দিয়ে দেব উন ولقد ضل قبلهم কলকলা বা করে সাকিন ولقد ضل قبلهم أكثر الأولين أكثر الأولين آياتي আবার ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين আয়াতের ভিতরে ফিহিম গুন্না মিম সাকিনের বাম পাশে তাসদিদওয়ালা মিম সাকিন বাদ দিয়ে তাসদিদওয়ালা মিমকে ধরে আমরা গুন্না করে পড়ব মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের তাসদিদ ধরে গুন্না করে পড়তে হয় আর জিবারাগা মুনযিরিন ولقد أرسلنا فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين সিন এমন হবে মুখলাসিন এমন যদি পড়ি এখানে সদ অক্ষরটা সিনে রূপান্তরিত হবে কারণ সজ্জের সি আর সিনের বেলায় সিনজের সি আর এটা হবে সি মুখলাসিন আয়াতটি আবার ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন তারপরে ওয়ালাকাদ কলকলা দালক করে সেকেন্ড কল ওয়ালাকাদ নাদানা তিন এটাও এক আলিফ নাদানা নূহুন ফালানি'মাল
نوح فلنعم مجيبون ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم আয়াতটি আবার ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته আয়াতটি এমন হবে ذريته هم الباقين وجعلنا ذريته هم الباقين তারপরে وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين again আবার إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين আবার ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون إذ قال لأبيه وقومه
মাযা তা'বুদুন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা এ পর্যন্ত পড়লাম সূরাত সফফাতের 85 নম্বর আয়াত পর্যন্ত, 85 নম্বর আয়াত। তো যে যেখান থেকে ভিডিওটি দেখলেন, মন থেকে ভালোবাসা এবং দোয়া করবেন, ভালো থাকবেন। পরবর্তী আমাদের এই ক্লাসের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসের পর্ব আমরা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।